দিদি 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 জোড়া চিহ্ন আমাদের দিদির জন্য কেউ নেই। দিদিকে আমি প্রধানমন্ত্রী হতে দেখতে চাই। কেন? হ্যাঁ, ও দিদির সব দিকই ভালো। আমার তো মনে হচ্ছে দিদি থাকলেই ভালো। এত সরকার এতবার এসেছে কিন্তু এত প্রকল্প আমরা পাইনি, কিন্তু বিজেপি ঠকাচ্ছে। দেবো, জিতলে দেবো, ঘোড়ার ডিম দেবে। হ্যাঁ, এটাই খুশি, কারণ হচ্ছে দিদি যেটা বলে দিদি সেটা করে। কিন্তু অন্যান্য যেসব এগুলো আছে, পার্টিগুলো আছে, তারা মানে ভোটের সময় মিথ্যা মিথ্যা সব ফুলঝুরি ভাষণ দেয়, কিন্তু বাস্তবে সেটা কিছু হয় না। 2026-এর বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। তার আগেই ভোটের প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দল। আর আজকে ভাঙড় বিধানসভা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলত বহু সংখ্যক মানুষ যারা তাদের চাইছেন তারা কিন্তু এসছেন তাকে দেখতে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভোজের হাটে ফুটবল খেলার মাঠে। এবং সেখানে এসে মহিলাদেরকে প্রশ্নবিদ্ধ করা হলো, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে 1,500 টাকা করে দিচ্ছেন এবং অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে তাদেরকে দেবেন 3,000, এবং অন্যদিকে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী বলেছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে মহিলাদেরকে 5,000 টাকা করে দেবেন। এবং এই বিষয়ে প্রশ্ন করায় তারা কাকে চান, অর্থাৎ মহিলারা কাদের ওপর আস্থা রাখবেন, সেই নিয়ে তারা ঠিক কি বার্তা রাখছেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আজকে দিদিকে দেখলেন এখানে সবাই ভালো লাগছে। হ্যাঁ, দিদির জন্য এসেছি। দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এখন বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবে, অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন তারা ক্ষমতায় এলে আপনাদেরকে 5,000 টাকা করে দেবে। আপনারা কোনটা চাইছেন? দিদিকে চাইছি। আমরা দিদিকে চাই। দিদিকে চাই। দিদিকে চাই আমরা, দিদি ছাড়া কারো চাই না। দিদি 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 জোড়া চিহ্ন আমাদের দিদির জন্য কেউ নেই। দিদিকে কেন চাইছেন? দিদি কেন চাইছেন? দিদি এত উন্নয়ন করে দিয়েছে, এত উন্নয়ন করে দিদিকে চাবো না, তার মানে দিদি ছাড়া কেউ নেই। দিদি ছাড়া কেউ নেই এখানে, কেউ করতে দেবে না, কেউ পারবে না। দিদি অনেক কিছু বলা শেষ হবে না, বলা শেষ হবে না। আরেকটা আসলে একটা বলুন, লক্ষ্মীর ভান্ডার তো সব অনেক কিছু। আমি বললাম, বলতে পারি না, কন্যাশ্রী দিচ্ছে দিদি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি, দিদি অনেক প্রকল্প, দিদি প্রকল্পের কোনো শেষ নেই। এছাড়া আমরা দিদিকেই চাই, ভাঙড়ের মাটি থেকে দিদিকেই চাই। না না না, আমরা দিদিকেই চাই, দিদিকে চাই, দিদিকে চাই। দিদিকে আমি প্রধানমন্ত্রী হতে দেখতে চাই। কেন? হ্যাঁ, ও দিদির সব দিকই ভালো। একটাও খারাপ নেই বলছেন? হ্যাঁ, না, অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী লায়ক দিদি ছাড়া কেউ না বর্তমান। আজকে ভাঙড়ে দিদি এসছে, দিদিকে তো অসাধারণ, খুব সুন্দর। দিদিকে এমনি সবসময় সুন্দর লাগে। আর দিদি আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ। দিদির সমস্ত পরিষেবা মানুষের জন্য, জনমুখী পরিষেবা। পরিষেবা দিল দিদি যে পরিষেবাগুলো আছে, এখন 97টি পরিষেবা আছে দিদির। সমস্ত পরিষেবাই মানুষের, ছোট আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য। যেমন স্বাস্থ্যসাথী আছে, খাদ্যসাথী আছে, যুবশ্রী আছে, নতুন যুবশ্রী এসছে, তারপর দুয়ারে রেশন, তারপর আমাদের যে রেশন আছে এখন ফ্রি আমরা রেশন পাচ্ছি। তারপর স্কুলে মিড ডে মিল আছে, ফ্রি আছে বাচ্চাদের জন্য, যেগুলো সমস্ত পাওয়া যায় এগুলো। হ্যাঁ, সমস্ত প্রাইমারি স্কুল, যত গভর্নমেন্ট স্কুল আছে সমস্ত স্কুলেই ফ্রি পাওয়া যায়। তো দিদির সমস্ত, হ্যাঁ, আমরা ভাঙড়েরই মেম্বার। ভাঙড়ে তো যেখান থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের শওকত মোল্লা, এবং অন্যদিকে আইএসএফ প্রার্থী করা হয়েছে নওশাদ সিদ্দিকী। আপনারা এই দুজনের মধ্যে কাকে চাইছেন? আমরা অবশ্যই শওকত মোল্লাকেই চাইছি, কারণ শওকত মোল্লা আমাদের সমস্ত পরিষেবা সবসময় আমাদের কাছে, আমাদের পাশে থাকেন, এবং উনি সমস্ত উন্নয়ন, সবসময় উন্নয়নের কাণ্ডারি। উনি সবসময় উন্নয়ন, রাস্তাঘাট থেকে আমাদের যত ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত জল, লাইট, সমস্ত কিছু উনি সবসময় উন্নয়ন করেন, মানুষের পাশে আছেন এবং মানুষের পাশে থাকবেন। এর আগে গত 5 বছরে তো নওশাদ সিদ্দিকী ছিল, তিনি কতটা কাজ? তিনি তো কোনো কাজই করেনি, কিছুই করেননি, কিছুই করেননি। আমরা তো দেখতে পাইনি ওনার কোনো উন্নয়ন, আমরা দেখিনি ওনাকে কোনোদিন পাশে পাইনি। বিপদে আপদে, সুবিধা অসুবিধা কোনো কিছুতেই পাশে পাইনি। ভোটের প্রচারে দেখছি, মিডিয়াতে দেখছি, কিন্তু ওনাকে কোনোদিন আমরা কোনো কাজে, আপদে বিপদে কোনো পাশে পাইনি। আমরা শওকত মোল্লাকে সবসময় পাশে পেয়েছি,
উনি আমাদের সবসময় ডাকতে হাঁকতে সবসময় আমাদের পাশে থাকেন, আপদে বিপদে সবসময়ই থাকেন। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই। এই যে লক্ষ্মীর ভান্ডার দিদি দিচ্ছেন 1,500 টাকা, ঠিক আছে, এবং বিজেপি বলেছে যে তারা যদি আপনারা যদি তাদেরকে ক্ষমতায় আনেন তাহলে 3,000 করে দেবে এবারে, আর নওশাদ সিদ্দিকী বলছেন 5,000 টাকা করে দেবেন। তাহলে আপনারা কোনটা চাইছেন, 1,500, 3,000 না 5,000? আমরা 1,500-তেই খুশি, কারণ হচ্ছে দিদি যেটা বলে দিদি সেটা করে। কিন্তু অন্যান্য যেসব এগুলো আছে, পার্টিগুলো আছে, তারা মানে ভোটের সময় মিথ্যা মিথ্যা সব ফুলঝুরি ভাষণ দেয়, কিন্তু বাস্তবে সেটা কিছু হয় না কখনো। বাস্তবে আমরা আজ পর্যন্ত দেখছি বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, 2 লক্ষ বেকার যুবকদের চাকরি বাকরি, এসব তো কিছু হলো না। তারপরে মানুষের অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো কিছুই মানে বাস্তবে হয়নি। সবসময় মানুষকে একটা না একটা কিছু আপনাদের চলে, আপনারা 1,000 টাকা দিবেন? 1,000 টাকাটা চলার জন্য নয়, 1,500 টাকাটা মানুষকে, একটা মানুষ, অনেক গরিব মানুষ, সমস্ত গরিব মানুষের কথা ভেবেই দিদি এই প্রকল্পটা চালু করেছে। মানুষের একটা সাইড থেকে একটা যে সহযোগিতা হয়, একটা মনে করুন আমার একটা ছোট বাচ্চা আছে, তার একটা লেখাপড়া আছে, বা আমার বছরে 2টো শাড়ি লাগবে, সেই শাড়িটা অনেক সময় আমরা তৃণমূল কংগ্রেসে নাকি এত ঢুকায় তারা নাকি টাকা দিয়ে লোকানে, তাই? না, এরকম কখনোই হয় না, কারণ দিদির যেসব প্রকল্প আছে সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্পগুলি খুবই সুন্দর, মানুষের একদম মনের প্রাণে ছুঁয়ে গেছে। সমস্ত কিছু মানুষ পাচ্ছে, তাই মানুষ আসে। এই আপনি কাকে চাইছেন 26 নির্বাচনে? আমার তো মনে হচ্ছে দিদি থাকলেই ভালো। এত সরকার এতবার এসেছে কিন্তু এত প্রকল্প আমরা পাইনি, কারণ আমার দিদিকে ভরসা হচ্ছে, দিদির কথা শুনে ভালোও লাগছে। দিদির উপরই আস্থা রাখছি। আচ্ছা, এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী, কার উপর আস্থা রাখছেন? আমরা তো শওকত মোল্লাকেই চাইবো, আর নওশাদ সিদ্দিকীকে কেন না? কেননা আমরা এনাকে দেখেই এসছি, এনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, যার পাবো তার তো বলবো। তারপর আগে উনি আসুক, তারপরে সেটা পরের কথা। আচ্ছা, নওশাদ সিদ্দিকীকে চাইছেন না কেন? চাইছি না, আমরা প্রথম থেকে একজন আর খেয়েছি, তার গুণ গাইবো তো। আমরা যাকে প্রথম থেকে পেয়েছি, তার অনেক কিছু তার উপকার নিয়েছি, তাকে কেন ভুলবো? তারপর উনি আসুক, সে ব্যাপারটা আলাদা, দেখবো পরে, ঠিক তো? নির্বাচনের ঠিক আগে মমতা ব্যানার্জি ভাঙড়ের এই ভোজনাতে এসছে, কতটা কি হয়েছে? জয় বাংলা, একটাই কথা, জয় বাংলা। রেকর্ড রেকর্ড রেকর্ড। সবাই কি জিতবে, নওশাদ না শওকত? আই স্বাগত স্বাগত। দিদিকে খুব ভালো লাগলো। সামনে দিকে দেখেছো? হ্যাঁ, সামনে দিকে দেখেছো দিদিকে? সামনাসামনি দেখেছি। তাই? হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লাগলো। দিদিকে চাইছো না দাদাকে? দিদিকে চাই। দিদি তো তোমাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার তো 1,000 টাকা করে দিচ্ছে, অন্যদিকে বিজেপি বলছে 3,000 দেবে। আর কি করবো বলো? তোমরা কি 1,000-এ খুশি? 1,000-এ খুশি আপনারা? হ্যাঁ, আমাদের যে যার যা দেবে তাই আমরা, আমাদের দিলেও কি আর না দিলেও কি। যা দেবে তাই খুশি। মমতা বলছেন যে 1,000 করে দেবেন, কিন্তু অন্যদিকে বিজেপি এলে 3 দেবেন, নওশাদ সিদ্দিকী বলছেন 5,000 দেবেন। আপনারা কাকে চাইছেন? দিদিকেই চাইছি আমরা। দিদি 1,500 টাকা দিক, দিদিই থাকুক। কেন? দিদি কিছু হোক আর না হোক, দিদি আমাদের অনেক সুরক্ষা দেখেছে, তার জন্য করে। সুরক্ষা দিয়েছে? হ্যাঁ, কি সুরক্ষা দিল? এই যে 1,500 টাকা করে দিয়েছে, আরো দেবে বলছেন, এর জন্য। অপায়ের কথা শুনেছিলেন? না, শোনেননি? আপনারা কাকে চাইছেন ভাঙড়ে, নওশাদ সিদ্দিকী নাকি শওকত মোল্লা? শওকত মোল্লাকে। কেন? এই কাজ করেছেন এখানে? হ্যাঁ, কাকে দেখতে এসছো? দিদি দিদি। দিদিকে চাইছো 26-এ? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1,500 টাকা করে দিচ্ছেন, এবং অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে 3,000 করে দেবে, নওশাদ সিদ্দিকী ক্ষমতায় এলে 5,000 দেবে। আপনারা কাকে চাইছেন? আমি দিদিরা চাই। দিদি দিদি দিদি। ভাঙড়ে আজকে নির্বাচনের প্রচারে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর সংখ্যক মানুষ এসছে, কর্মী সমর্থকরা। আপনারা 2026 বিধানসভা নির্বাচনে কি চাইছেন এই ভাঙড় বিধানসভা? আমরা 2026-এ চাইছি, আমাদের প্রার্থী মাননীয় শওকত মোল্লা মহাশয় জিতবে, এবং জিতেও গেছে, এবং ভাঙড়ে যে 2 থেকে 2.5 বছর উন্নয়ন করেছে, এবং সামনে জিতে যাওয়ার পরে আরও 5 বছর ভাঙড় সাজিয়ে দেবে শওকত মোল্লা মহাশয়। আমাদের চাই দিদিরা, আমরা চাই দিদি থাক আমাদের কাছে। আমরা হ্যাঁ, কেন দিদি সব কিছু দিয়েছে, দিদি ঘর দিয়েছে, দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, দিদি স্বাস্থ্যসাথী দিয়েছে, দিদি কি দেয়নি? দিদি রাস্তাঘাট ভালো করে দিচ্ছে, ছিল তো মাটির ঘর, দিদি ভালো ঘর দিয়েছে সবার।
আবার কি দিদির কাছে কি চাই? দিদি দিয়েছে, না চাইতে অনেক কিছুই দিয়েছে দিদি। এই যে আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাই তো, সেই লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে। বিজেপি বলছে তাদের জয়যুক্ত করে আনলে 3,000 দেবে, নওশাদ সিদ্দিকী বলছেন 5,000 দেবে, আপনারা তাও দিদিকেই চাইছেন? হ্যাঁ, কেন? যা দিক তাও ভালো। বেশি টাকা চান না আপনারা? না, দিদি যা দিচ্ছে ওটাই চাই, বেশি টাকা চাই না আমরা। এই নারী সুরক্ষাতে একদম ভীষণই খারাপ অবস্থা। আমাদের দিকে ভালো আছে, কোথায় দেখেন? আমাদের এই তো এই ভাঙড়ের বিয়ে বাড়ি। এ আমাদের সব চলে যাচ্ছে তো। চ আপনারা কাকে চাইছেন 2026-এ, নওশাদ সিদ্দিকী নাকি শওকত মোল্লা? না, শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী চাইছেন না? না। কেন? দিদি আমাদের কাজ দেখাচ্ছে, তাকেই চাইবো তো আমরা, নাকি যে কাজ দেখাবে সে আসুক আগে, তারপরে তো। শওকত মোল্লাকে পাশে পান সব কাজে? হ্যাঁ, সব কাজেই তো পাই। আর নওশাদ সিদ্দিকী? ওরা দেখিনি তো জানবো কি, যাকে দেখছি যা দিচ্ছি তাকেই তো চাইবো। হ্যাঁ, আর নওশাদ সিদ্দিকীকে দেখেননি? না এই আপনারা কেউ দেখেননি নওশাদ সিদ্দিকী? না, আমরা দিদিকেই চিনি, দিদিকে ছাড়া কাউকে চিনি না। আমরা দেখিনি, আমরা দিদিকেই দেখেছি, দিদিকেই চিনি। আর শওকত দাই আমাকে ভোট দেবো না, ব্যাস। দিদিকে ছাড়া কাউকে ভোট দেবো না। দিদি আমাদের সব কিছু, আর কিছু বলবো না। থেকে তারা থেকে এসছে? কেমন লাগলো দিদি? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কোথা থেকে এসছে? কাঁটাতলা থেকে এসেছি আমরা দিদিকে দেখার জন্যে। এই ভাঙড় বিধানসভা থেকে? দিদিকেই চাইছি। হ্যাঁ, কেন দিদি সব উন্নয়ন দিতেই আছে, দিচ্ছে। বিজেপি এখনো ভাবছে দেব, এরপরে 3,000 দেব। হ্যাঁ, আর দিদি দিতেই আছে, 500 থেকে শুরু করলেও দিদি দিতে আছে, তার দিনের দিন বাড়ছে। কিন্তু বিজেপি ঠকাচ্ছে, দেব, জিতলে দেব, ঘোড়ার ডিম দেবে। হ্যাঁ, ঠকাচ্ছে? হ্যাঁ, ঘোড়ার ডিম দেবে।